নমস্কার বন্ধুরা, আজকে আমি সাবুর পকোড়া বানিয়েছি। এবার কিভাবে বানালাম আপনারা দেখতে থাকুন। সাবুর পকোড়া বানানোর জন্য এখানে আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম 1-1.5 ঘন্টা, তাকে ছেঁকে রেখেছি। আলু একটা সেদ্ধ করে রেখেছি। এখানে ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কা কুচি, এমনি লঙ্কার কুচি রেখেছি, আদা বাটা। এবার আমি এটাকে বানাবো। আমি এবার সাবুর সাথে এই আলু সেদ্ধগুলোকে চটকে নেব আর কি। আলুগুলো চটকে নিচ্ছি, দেখতে থাকুন। আমি এবার আদা বাটাটা দিয়ে দিলাম 1 চামচ, লঙ্কা কুচিগুলো দিচ্ছি, ধনে পাতা সবকটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিচ্ছি, আন্দাজ মতো। এটা লাল নুন, যে কোনো নুন দেয়া যায়। একটু মরিচ গুঁড়ো দিলাম, যদিও আমি লঙ্কার কুচি দেয়া, তাও একটু দিয়ে ওইগুলো একসাথে আমি একটু চটকে নিচ্ছি। হ্যাঁ, এগুলো একটু আলতো আলতো করে চটকে নিচ্ছি। এরপরে সামান্য একটু হলুদ না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি সামান্য একটু। আর কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু, যাতে একসাথে মিক্সড হয় আর কি, তাহলে ওই আঠালো ভাবটা চলে আসবে আর কি। এই দেখুন, এরকম করে আমি পুরো চটকে নিলাম। দিয়ে আমি ওই আর কিছু মশলা দিইনি, গোল গোল করে হাতের সাহায্যে আমি এরকম বড়ার সাহায্যে করে গোল গোল করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, এটাতে কিন্তু পেঁয়াজ, যারা যারা পেঁয়াজ দিয়ে খেতে চান তারা কিন্তু পেঁয়াজ দিতে পারে। আমি কিন্তু পুরো নিরামিষ করছি, তার কারণ এটা শ্রাবণ মাস। অনেকে হয়তো শ্রাবণ মাসে সোমবারে করতে চাইলো চায়ের সাথে খাওয়ার জন্য, কিন্তু খুব ভালো লাগবে। পেঁয়াজ দিতেও পারেন আপনারা, আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিইনি, তার জন্য আমি পুরো নিরামিষ এটা করেছি। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর সুস্বাদু লাগবে আর এত ভালো লাগবে। আপনি চায়ের সাথে খেয়ে দেখবেন, খাওয়াবেন সবাইকে। কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগছে। আমার কড়া গরম হয়ে গেছে অলরেডি, আমি দিয়ে দিয়েছি, ভাজতে আরম্ভ করে দিয়েছি। দেখুন, এবার ভাজতে দিচ্ছি। এটা একটু ঝিমে, প্রথমটা একটু ঝিমে আঁচে দিতে হয়। আমি দিয়ে নিচ্ছি। এবার আঁচটাকে আমি পুরো করে দেবো। হ্যাঁ, এবার আমার মোটামুটি ওই যে লাল লাল হয়ে এসছে, ফ্লেভার চলে এসছে। এবার আমি একটু খুন্তির ডগা দিয়ে দিচ্ছি, কেন, যাতে আরও ভেতরগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় আর কি। হ্যাঁ, আমি এবার তুলে নিচ্ছি প্লেটে করে। কত সুন্দর দেখতে লাগছে, খুব মুচমুচে হবে একদম। এটাতে আবার নারকেল কোড়াও দেওয়া যায়, আমি বলে দিচ্ছি। কিন্তু আমি তো আমার হাতের কাছে যা আছে বন্ধুরা, আমি তো সবসময় বলি আমার ঘরে যা থাকে আমি তাই করি।
আর সত্যি কথা, এটা ডালের সাথেও ভালো লাগবে, চায়ের সাথেও ভালো লাগবে, যে যেরকম খুশি। কিন্তু খুব সুন্দর এটা। আপনারা আগেও হয়তো কারুর দেখতে পারবেন, হয়তো নিশ্চয়ই দেখেছেন, তবু আমি আমার মতো করে করলাম। এবার আমার পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার দেখুন কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। এবার একটা ভেঙেও দেখাচ্ছি। আমি বিট নুন ছড়ানো হয়ে গেছে, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই সস দিয়ে এরকম কত সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই বানিয়ে বলবেন আমাকে, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কেমন লাগছে বন্ধুরা। আমি অপেক্ষায় থাকবো, পরে আবার কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।